নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ হলেন হিন্দু পুরাণের অন্যতম শ্রদ্ধেয় দেবতা। তার জন্মকাহিনী অত্যন্ত রহস্যময় এবং অসাধারণ, যা হিন্দু ধর্মগ্রন্থ যেমন মহাভারত, ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে বিশদভাবে বর্ণিত হয়েছে। তার জন্মের পেছনে রয়েছে অসংখ্য অলৌকিক ঘটনা, যা সকল ভক্তদের হৃদয়ে ভক্তি এবং প্রশংসার সঞ্চার করে। কংস মথুরার রাজা ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী। তার বোন দেবকী বাসুদেবকে বিয়ে করার পর একটি দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসকে হত্যা করবে। এই বাণী শুনে কংস আতঙ্কিত হয়ে যান এবং দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দেবকীর প্রতিটি সন্তানকে তিনি হত্যা করবেন। কারাগারে জন্ম নেওয়া দেবকী এবং বাসুদেবের প্রথম 7টি সন্তান কংস হত্যা করেন, কিন্তু অষ্টম সন্তানের জন্মের সময় এক অলৌকিক ঘটনা ঘটে। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার সাথে সাথেই কারাগারের দরজা নিজেরাই খুলে যায় এবং সমস্ত প্রহরী গভীর নিদ্রায় নীল হয়ে পড়ে। বাসুদেব তখন তার সদ্যজাত সন্তানকে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে চলে যান। যমুনার জল তখন তাদের পথ সুগম করে দেয়। গোকুলে পৌঁছে তিনি শ্রীকৃষ্ণকে নন্দ এবং যশোদার কাছে রেখে আসেন এবং যশোদার নবজাতক কন্যা সন্তানকে নিয়ে ফিরে আসেন। শ্রীকৃষ্ণের শৈশব কেটেছে গোকুলে, যা ছিল অত্যন্ত আনন্দময় এবং মধুর। তিনি সেখানে নন্দ এবং যশোদার সন্তান হিসেবে বড় হন। তার বাল্যকাল ছিল দুষ্টুমি এবং মজার ভরপুর। তিনি দুধ চুরি করতেন এবং গোপীদের দই এবং মাখন খাওয়ার জন্য দুষ্টুমি করতেন। গোপীরা তার এই কাহিনী নিয়ে খুবই খুশি ছিলেন এবং শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সেখানে কংসের প্রেরিত বিভিন্ন দানবের বিনাশ করেন। কংস যখন জানতে পারেন যে তার হত্যাকারী জন্মগ্রহণ করেছে, তখন তিনি অত্যন্ত আতঙ্কিত হন এবং বিভিন্ন দানব ও রাক্ষসদের পাঠাতে থাকেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ সাফল্যের সাথে তাদের বিনাশ করেন। তিনি পুতনা, শক্টাসুর, তুনাব্রত, অঘাসুর, বাকাসুর এবং অন্যান্য দানবদের হত্যা করেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবনের জীবন ছিল রাধারানী এবং গোপীদের সাথে তার প্রেমের লীলার জন্য বিখ্যাত। তিনি গোপীদের সাথে রাসলীলায় অংশ নিতেন এবং তাদের সাথে এক অনন্য সম্পর্ক গড়ে তুলতেন। শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে গোপীরা সমস্ত কাজ ফেলে দিয়ে তার কাছে ছুটে যেতেন। রাধার সাথে তার প্রেমের সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ভক্তির সর্বোচ্চ রূপ হিসাবে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ যখন তরুণ হয়ে ওঠেন, তখন তিনি মথুরায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি কংসকে আহ্বান করেন এবং এক মল্লযুদ্ধের মাধ্যমে কংসকে হত্যা করেন। মথুরার জনগণ তখন শ্রীকৃষ্ণকে তাদের রাজা হিসাবে গ্রহণ করেন এবং তিনি সেখানে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী আমাদের জীবনে ভক্তি, প্রেম এবং ধর্মের গুরুত্বকে প্রতিফলিত করে। তার জীবন এবং লীলা আমাদের শিক্ষা দেয় যে ধর্মের পথে চললে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী আমাদের জীবনে এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে।